অনেকদিন পরে বাবার বাড়িতে গিয়েছিলাম, তাও মাত্র কয়েক ঘন্টার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার সাথে নতুন একটি ভিডিও শেয়ার করছি। সেদিন আমি আর আরিফ গিয়েছিলাম, সেজন্য আরিফ সাথে যাইনি, নৌকা দিয়ে গিয়েছিলাম। তো অনেক দিন নদীর পানি দেখা হয়নি, সেজন্য নদীর পানিগুলো কিন্তু অনেক বাড়ছে, আগে থেকে অনেক বেশি পানি হয়েছে। কথা বলতে বলতে বাড়িতে চলে আসি। তো বাড়িতে এসে আপনার ভাই ফোন দিছে যে এখনই রেডি হোক, তোমাকে নিতে আসবো। সেই কথা শুনে আমার মা ফ্রিজ থেকে মাংস বের করছে, আর একটা ইলিশ মাছ বের করছে, যেহেতু আরিফের আব্বা অনেকদিন আমাদের বাড়িতে আসে না, সেজন্য ওনাকে মাছ ভাজা করে দেবে। আর আমাদের মোরগ পালতো, তো মোরগের মাংসটা ওনার জন্য রেখে দিচ্ছিলো কতটুকু, তো ওটা ভুনা করে দেবে। এখন কিন্তু রাত 10টা বাজে। আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে আসবো। এ তো মার সব কোটাকাটি শেষ, এখন সব ধোয়া পাগলা করে রান্না করা শুরু করে দিচ্ছে। আগে ইলিশ মাছটা ভেজে নেবে, তার আগে আমার ছেলের জন্য ডিম পোস্ট করে নিচ্ছে দুইটা, একটা ওর জন্য একটা আমার জন্য। কড়াইতে এখন তেল দিয়ে, সরিষার তেল দিয়ে এখন ইলিশ মাছ ভাজবে। আর সরিষার তেল ইলিশ মাছ ভাজা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে। আমাদের রান্না হতে না হতে ওর বাবা চলে আসে। এসে আমার ছেলে ডিম খাচ্ছিল, ওর বাবাকে খাইয়ে দিচ্ছিল, আর ও ডিম খাচ্ছিল। ভালো সময়গুলো খুব তাড়াতাড়ি কেটে যায়, তাই না? যাই হোক, কথা বলতে বলতে আমার মার রান্না কিন্তু অনেকটাই শেষ। আমার মা রান্না করতেছিল, পরে আমার আব্বা এটা নেড়ে দিছে। মাটির চুলার রান্না খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই না? গ্যাসের চুলা থেকে মাটির চুলার রান্নাটা বেশি মজা লাগে। মাংসটা ভালো মতো কষিয়ে নিয়েছি, তারপর ঝোল দিয়ে দিবে। খোলামেলা পরিবেশ কিন্তু আমার অনেক ভালো লাগে, বিশেষ করে গ্রামে। শহরে তো বন্দি জীবন। কথা বলতে বলতে আমাদের খাবার সব রেডি হয়েছে, তখন আমরা খেয়ে বাড়িতে চলে যাব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।